ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا خالدين فيه وساء لهم يوم القيامة حملا. وقال رسول الله صلى الله عليه وسلم: تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমাদেরকে মরহুম হাফেজ আবুল কাশেম তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি ও হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে হযরত উলামায়ে কেরামের সোহবতে আসার বসার কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নেই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অল্প সময় এরপরে এশার আযান হবে, এরপরে আমরা এশার সালাত আদায় করব। এরপরে আমাদের আজকের যারা মেহমান এখানে ধারাবাহিকভাবে আলোচনা করবেন, এই জন্য আমরা সে আলোচনা থেকে যেন উপকৃত হতে পারি, সেই জন্য আমাদের কিছু নীতিমালা আগে শুনতে হবে। তারপরেও আমি যেহেতু কোরআন কারীম থেকে সূরা তাহা আয়াত নং 100 তিলাওয়াত করেছি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস, তার মধ্য থেকে এখানে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সামনে রেখে দু চারটি কথা আল্লাহ যেন আমাদের সকলকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করেন বলে আমিন। তার আগেই শুরুতে বলি, আল্লাহ, আমরা আসছি এখানে সুন্নাহ শেখার জন্য, হেদায়েত শেখার জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য মাজমার মধ্যে, মজলিসের মধ্যে দূরে বসা সুন্নত না কাছে বসা সুন্নত? কি বলেন? তাহলে আমল করার দরকার প্রথমে। জি ভাই, এরপরে সাইডে নয়, বরং সরাসরি সিনা বরাবর বসা, এটা একটা আদবের মধ্যে, হাদিসে জিবরিলের মধ্যে শেখানো হয়েছে। যারা সিনা বরাবর বসে হযরত উলামায়ে কেরামের, এর দ্বারা আলাদা এক বিশেষ বরকত তারা পায়, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা বরকত পাইতে চাই, তাই একটু বরাবর বসি এবং ফাঁকা জায়গা পুরা করে বসি। হাদিসের মধ্যে আসছে যে ফাঁকা জায়গা তো ফাঁকা থাকে না, ওখানে আমাদের চরম দুশমন যিনি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য দুশমন যে কেসে বলেন শয়তান, এই শয়তান এসে বসে। তো বুদ্ধিমানরা তো নিজের কাছে কি শত্রুকে বসাবে? বসানো উচিত না। এই জন্য এখনো মনে হয় বুঝে আসে নাই ভাই। এই যে যুবক ভাই, একটু আগে বসো,
আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এদিক সেদিক কথা বলা যাবে না। এর একটা মঞ্চ, একটা মজমা কায়েম করতে অনেক শ্রম, অনেক ত্যাগ আমরা করে জানি এগুলা। এই জন্য এখানকার এক একটা মিনিট অনেক দাম। এ চেয়ারে বসে সময় নষ্ট করলে জানি না, হয়তো এরকম হতে পারে যে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক না? এই জন্য আমরা আসুন কোরআনের কথা শুনি, হাদিসের কথা শুনি, কোরআনের আলোকে জীবন গড়ি, হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ আমাদের তৌফিক দান করে। শুরুতেই যেহেতু এখানে কথা হবে, রাত্রের বেলায় আমরা বসেছি, এর সাথে মিলে একটা হাদিস মনে পড়লো, বলবো? আমার রাসূল বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল। যদি কোনো আল্লাহর বান্দা রাত্রি বেলায়, কোন সময়? এখন রাত্র না দিন? রাত মিলে গেছে না? তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহয়াইহা। নবীজি বলেন, উম্মত, কেউ যদি রাত্রি বেলা 1 ঘন্টা পরিমাণ, কয় ঘন্টা বলেন একটু? 1 ঘন্টা পরিমাণ ইলম শেখে, ইলম নিয়ে চর্চা করে, ইলমের মজমায় বসে ইলমের কথা শোনে বসনায়, নবীজি বলেন আরেক ব্যক্তি সারা রাত নফল ইবাদত করলো, এই দুইজনের মধ্যে তারতম্য হবে। কেমন হবে? খায়রুম মিন ইহয়াইহা, যে সারা রাত জেগে জেগে ইবাদত করলো, রব্বুল আলামিন তার থেকে উত্তম বদলা যে ইলম নিয়ে চর্চা করলো তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জবান খুলে সুবহানাল্লাহ পড়বেন আপনারা, এটা মজমাত তরতিব। আলোচনা হবে, হুজুর আলোচনা করবেন, হুজুরদের কাজ আলোচনা করা, আপনাদের জায়গা মতো সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, এটা আপনাদের কাজ, কথা ঠিক কিনা? নবীজি বলেন, যদি কেউ একবার পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল বলেন তামলাউল মিজান, এই আলহামদুলিল্লাহ বলাটা তার মিজানের পাল্লাকে নেকি দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দেয়। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আপনি যে পড়লেন সুবহানাল্লাহ, নবীজি বলেন উম্মত, তুমি যদি পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা একসাথে, লাভ কি হবে? তামলা আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। তুমি পড়বে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি, যে পড়বে, আমরা মজলিসের মধ্যে আছি, আমরাও যদি পড়ি, মা বোনেরা যেখানে আছে সেখান থেকে তারাও যদি পড়ে, রাসূল বলেন তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন মাঝখানে যে ফাঁকা জায়গা, এটা আল্লাহ নেক দিয়ে নূর দিয়ে পরিপূর্ণ করে দেয়। এটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা লাগবে না? কি বলেন? এইলো 1 ঘন্টা যদি কেউ ইলম শেখে, ইলমের চর্চা করে, সারা রাত জেগে ইবাদত করার থেকে উত্তম বদলা আল্লাহ তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। ইলম নিয়ে দু একটা কথা বলি, এরপরে আয়াতের দিকে যাই। যেহেতু ইলমের মজমা মনে পড়তেছে, নবীজি বলেন মান জাহুল মাউত, কেউ যদি মৃত্যুবরণ করে, বলে কোন সময়? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল বলেন, আমার কোনো কথা না, আমি শুধু অনুবাদ করে শোনাচ্ছি। রাসূল বলেন মান জাহুল মাউত, যদি কেউ মারা যায়, ওয়া ইয়াতলুবুল ইলমা, ইলম শেখা অবস্থায়, বলেন সুবহানাল্লাহ। ইলম কেন শেখে? কোন উদ্দেশ্যে শেখে? বলে লিউহিয়া বিহিল ইসলাম। আল্লাহু আকবার। ইলম শিখবে, ইলম দিয়ে ইসলামকে জিন্দা রাখবে জমিনের উপরে, এই নিয়তে ইলম শেখা অবস্থায় যদি কেউ মারা যায়, সে পুরুষ হোক মহিলা হোক, সে ছাত্র হোক ছাত্রী হোক, রাসূল বলেন ফাবাইনাহু ওয়া বাইনান নার,
ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবী যে বলেন জান্নাতের মধ্যে, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে রব্বুল আলামিন ওই নবীদের এবং বাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিন, নবী এবং ওই ব্যক্তির মাঝে শুধু দারাজাতুন ওয়াহিদাতুন, একটা মর্যাদার তারতম্য থাকবে, আর কোনো তারতম্য নাই। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য এখনো যারা এদিক সেদিক আছি, এই এলেমের মজলিসে বসে যায়, কথা শুনি, মনে রাখি, আমল করি, জীবন গড়ি, কথা ঠিকই ঠিক না। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল বলেন, আরে মান করাল কুরআন, যে কোরআন শেখে, এখানে কোরআন শেখানো হচ্ছে, কোরআন শেখানো হচ্ছে মানে কোরআনের ব্যাখ্যা শেখানো হচ্ছে, কথা ঠিকই ঠিক না, শোনানো হচ্ছে। বলে শেখে, মান করাল কুরআন, যে কোরআন শিক্ষা করে, ওয়া আমিলা বিমা ফিহি, এবং তার উপরে যথাযথ আমল করে। সুবহানাল্লাহ পড়েন। লাভ কি হবে? উলবিসা ওয়ালিদাহু, রাসূল বলেন উলবিসা পরানো হবে, ওয়ালিদাহু, যে শিখলো তারে না, তার মা বাবাকে। বলেন সুবহানাল্লাহ। কি পরানো হবে? উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদের মাতা পিতার মাথার উপরে একটা তাজ পরাইয়া দিবে, মুকুট পরাইয়া দিবে, টুপি পরাইয়া দিবে। বলে কেমন টুপি? দুহু দুহু আহসানু মিন দুইশ শামসে, সূর্যের আলোর থেকেও সেই মুকুটের চাকচিক্য আরো বেশি উত্তম হবে। এই হলো মাজবার দাম। মাজবার সম্পর্কে আর দু একটা কথা বলি, এরপরে আয়াতের দিকে ফিরে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, এখনো যারা দূরে আছি, আসো, কপাল খোলার জন্য আসো। রাসূল বলেন এই মাজবার মধ্যে যারা ঢুকবে আর শেষ পর্যন্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা দিবে, হে আল্লাহর বান্দা, কুমু, দাঁড়াও, মাগফুরাল লাহুম, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। শুধু তাই নাই, অবুদ্দিলা সাইয়্যাতুকুম হাসানা, জিন্দেগীর যত গুনাহ ছিল, সাইয়্যাত ছিল, এটাকে হাসানাত দিয়ে, নেকি দিয়ে আল্লাহ ওই খাতা পরিপূর্ণ করে দিবে। শুধু উম্মত তাই নয়, হাফাতহুমুল মালায়েকা, এই ফেরেশতারা মাজমাটাকে বেষ্টন করে রাখবে। আল্লাহু আকবার। ওয়াগাশিয়াতহুমুর রাহমা, রহমতের চাদর দিয়ে আল্লাহ ঢেকে নেবেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সাকিনা নাজিল করবেন, মানে বিশেষ রহমত। বলে সাকিনা কোথায় নাজিল হয়? আল্লাহ কোরআনে বলেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। সাকিনা সব জায়গায় নাজিল হয় না, সাকিনা নাজিল হয় মুমিনের কলবের উপরে। বলেন সুবহানাল্লাহ। বলে সাকিনা নাজিল হলে বুঝবো কেমনে? মুফাসসিরিনে কিরাম বলেন, সাকিনা যার পরে নাজিল হবে, বলে যার আছে ভাব, যার গায়ে আছে ভাব, তারে দেখলে চেনা যায়। বলে যার উপরে সাকিনা নাজিল হয়, সে দুনিয়ার মানুষে কেউ বাড়ির পাগল হয়, কেউ নারীর পাগল হয়, কেউ অর্থের পাগল হয়, কেউ চেয়ারের পাগল হয়, কেউ ক্ষমতার পাগল হয়। যারা 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 সাকিনা প্রাপ্ত হয়, তাদেরকে মাওলায় ধরে, তারা মাওলার পাগল হয়। তারা শয়নের স্বপনে, জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় মাওলার দিকে কেমন জানি তাকায় থাকে। মাওলা দুনিয়ার শত জনের শত কিছু তোমারে চায়, তোমার কাছে যায়, এ কাঙ্গালে শুধু তোমাকেই চায়। বলেন সুবহানাল্লাহ। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। সে বলতে থেকে, মাওলা তুমি আমার, সবই আমার, হারাই যদি শুধু তোমায়, এই কপাল পোড়া নাই কিছু আর। শত জনে শত কিছু তোমার কাছে চায়, ও মাওলা এই কাঙ্গালে শুধু তোমাকেই চায়। সুবহানাল্লাহ।
সাকিনা যারে ধরে তার হালাত এরকম হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সে অন্ধকারে দেখে যে আরে কেউ না দেখলেও আমার মাওলায় দেখে, কেউ না জানলেও আমার মাওলায় জানে, কেউ না ধরলেও আমার মাওলায় ধরার ক্ষমতা আছে না নাই, এই চিন্তা তার মধ্যে ঢুকে যায়। রাসূল বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এরকম অবস্থা তার হয়ে যায়, কেমন যদি মাওলারে দেখি, আর যদি এই কথা নাও দেখি তাহলে চিন্তা করে যে আরে আমি কানা না দেখলেও আমার মাওলায় তো আমারে দেখে। বলো ঠিক ঠিক না? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ একেবারে সূক্ষ্মভাবে তাকায় আছে, অপরাধীদের দিকেও যেভাবে তাকায় আছে, নেককারীদের দিকেও এরকম তাকায় আছে। কথা ঠিক ঠিক না? এই জন্য মাজবার মধ্যে আসার দরকার। মাজবার মধ্যে আসলেই জীবন ধন্য হয়ে যাবে। কথা ঠিকই ঠিক না? আসুন আমার ভাইরা, এলেমের কথা বলতেছিলাম। এলেম কি জিনিস? এলেম এত দামি, স্বয়ং রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, রাসূল আমি দুনিয়ার সমস্ত মানবের থেকে আপনারে বেশি এলেম দান করছি। বলেন সুবহানাল্লাহ। এরপর নবীজিকে বলেন, দোস্ত আমার, বন্ধু আমার, যদি আপনার কিছু আমার কাছে চাইতে মনে চায়, কিছু মনে চায় চাইতে, তাহলে কি চাবেন? রাসূলকে শিখাইয়া দিলেন আল্লাহ। আল্লাহ বলেন, রাসূল আপনি বলেন আকুর রাব্বি জিদনি ইলমা। আপনি আমার কাছে বলবেন, আল্লাহ হে আমার রব আমার জ্ঞান আরো বাড়িয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ যদি দামি হইতে চায় তাহলে দুই জিনিস ছাড়া সম্ভব নয়। সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত বিজ্ঞ মানুষ, যারা মহামানুষ, তারা এই কথা একমত হয়েছেন যে কেউ যদি দামি হতে চায় দুই জিনিস লাগে, ইল্লা বিল ইলমি ওয়াল ইবাদা। এক নম্বরে ইলম, দুই নম্বরে সাথে সাথে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আর আপনি ইবাদত কেমনে করবেন? আরে ইবাদত করতে হলে তো জানতে হবে। এই জন্য যে জানে সে মানে, ঠিকই ঠিক না? যে জানে সে মানে, আর মানতে হইলে জানতে হয়। কথা ঠিকই ঠিক না? না জানলে আপনি মানবেন কেমনে? আপনার কাছে মনে মনে হিসাব আসলো, কি হিসাব? যে আমি 1 লক্ষ টাকা যদি চালান কাটে এই দোকান দেই, দৈনিক যদি 20,000 টাকা বেচা কেনা হয়, অথবা 5,000 টাকা বেচা কেনা হয়, 500 টাকা লাভ হবে, মাসে 15,000 হয়ে যাবে। হিসাবটা বড় সহজ, কিন্তু আপনার চালানি নাই, আপনি ব্যবসা করবেন কি দিয়া? কথা ঠিক কি ঠিক না? এই জন্য সুবহানাল্লাহ বললে এত নাকি, আলহামদুলিল্লাহ বললে এত নাকি, নামাজ পড়লে এত নাকি, নামাজ পড়লে এত নাকি, রোজা রাখলে এত নাকি, হজ করলে এত নাকি। কোনটা আল্লাহ খুশি হয়, কোনটা আল্লাহ করলে নারাজ হয়, এটা আপনি তো জানেনই না। আপনি চলবেন কিভাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত যে নাযিল করছেন, 5 আয়াতের প্রথম আয়াত কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আরে পড়ো। বলে কার নামে? বিসমি রাব্বিকা, তোমার রবের নামে। রবকে? আল্লাযী খালাক, যিনি তোমারে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। ঠিক ঠিক না? এই জন্য আমার ভাইরা, এই যে আয়াত আমি তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলে, শোনো শোনো দুনিয়ার মানুষ শোনো, মান আ'রাদা আনহু, মান আ'রাদা আনহু। আরে যে মুখ ফিরিয়ে নিল এই কোরআন থেকে, আনহুর মারজা, এর ইঙ্গিত হলো কোরআনের দিকে। যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নিল, মুখ ফিরিয়ে নিবে। বলে যে নিবে, সে যদি প্রেসিডেন্ট হয়, কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, সে যদি হুজুর হয়, কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, সে যদি সাধারণ হয়, কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, ক্ষতি কি? আল্লাহ বলেন, ফাইন্নাহু, নিশ্চয় সে, ইহমিলু, বহন করবে, ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন, বুজরা, গুনাহের বোঝা। নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, এক সময় মানুষ ঘোড়ার পিঠের উপরে মাল বোঝাই করে নিয়ে যেত। দেখছেন কিনা আপনারা? বলে যে কিয়ামতের ময়দানে ঠিক এইভাবে মানুষের পিঠের উপরে গুনাহের বোঝা চাপাই দেওয়া হবে। আল্লাহ বলেন, এটা আর সে
এটা থেকে পালাইতেও পারবে না, ফেলাইতেও পারবে না। খালিদিনা ফীহি ওয়া সাআ লাহুম ইয়াওমাল কিয়ামাতি হিমলা। এই বোঝা থেকে সে পালাবারও পারবে না, ফেলাইতেও পারবে না, স্থায়ীভাবে তার পিঠের উপরে চাপাইয়া দেওয়া হবে। আল্লাহ বলেন কত মন্দ নিকৃষ্ট বোঝা সে বহন করবে। আপনারা কি, আমরা কি কেউ চাই যে আমার পিঠের উপরে গুনাহের বোঝা চাপাই দেওয়া হোক? কারা কারা চাই? একজনও না। তাইলে কি কাজ করতে হবে? এই আয়াতের তাফসীর, এই মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ খুলে খুলে বয়ান করা। বলে যে আয়াতের মধ্যে লেখে কারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল। বলে যে 6 প্রকার লোক। কয় প্রকার? মন থাকবে ইনশাআল্লাহ। এই 6টা কথা বলে এই কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। আল্লাহ, 1 নম্বরে যারা কোরআনের উপরে ঈমান আনে না। আমার আগে মাওলানা জাকির ভাই বলতেছিলেন কেউ একটা মানে আয়াত আর একটা মানে না, আছে না নাই? যেটা আমার পক্ষে সেটা মানতে রাজি, যেটা আমার বিপক্ষে যায় চরিত্রের সাথে আমলের সাথে সেটা মানতে রাজি না। এটা আপনার দৃষ্টিতে ঈমান হতে পারে, রবের দৃষ্টিতে এটা ঈমান না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরু থেকেই বলেন, আরে মানুষের মধ্যে কিছু মানুষ আছে, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে কিছু মানুষ যারা বলে যে আল্লাহর উপরে ঈমান এনেছি, রাসূলের উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ আসমান থেকে বলেন, ও মুনাফিকের দল, তোরা বলতেছি যে আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, আখিরাতের উপরে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, তোরা ঈমান আনিস নে। কারণ কিছু মানি কিছু মানি না, এই ঈমান আল্লাহর কাছে ঈমানই না। কথা ঠিক কিনা? 1 নম্বরে যারা তাম দুনিয়ার কাফের যারা, তারাই কোরআনকে অস্বীকার করার কারণে তারা বোঝা বহন করবে কিয়ামতের ময়দানে। যারা এরকম ভাবে কুফরি করে, পুরা কোরআন মানে না, কিছু মানে কিছু মানে না, এরাও বোঝা বহন করবে, এরাও আল্লাহর কাছে ঈমানদার না। তারা বেঈমান হিসেবে তাদের পিঠের উপরে নিকৃষ্ট বোঝা চাপিয়ে দেওয়া হবে। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন, ফাম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এটা সূরা তাগাবুনের 7 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন যে তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো, এবং ওই আন নূরিল্লাযী আনজালনা আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা ওই নূরের উপরে, ওই আলোর উপরে, ওই জ্যোতির উপরে ঈমান আনো, যেই জ্যোতি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। সেই নূর কি? কোরআন কারীম। অন্য আয়াতে আল্লাহ বলেন এই কোরআনকে নূর বলা হয়েছে, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমাদের কাছে নূর, এই কোরআন, এবং সুস্পষ্ট কিতাব। এই নূর এবং কিতাব তোমাদের কাছে এসেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের পরে ঈমান আনতে হবে পরিপূর্ণ না আধা। যারা পরিপূর্ণ ঈমান আনবে না, এমনকি পুরা কোরআন শরীফ মানি, একটা আয়াত মানি না, এটা আপনার কাছে ঈমানদার মনে হলো, রবের কাছে সে ঈমানদার না। কোরআন সব মানি, সব আয়াত মানি, একটা আয়াতের একটা ওয়ার্ড শুধু মানি না, সে আল্লাহর কাছে ঈমানদার না, সে আল্লাহর কাছে কাফের। কথা ঠিক না? আলিফ লাম থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, প্রত্যেকটা শব্দকে, প্রত্যেকটা অক্ষরকে বিশ্বাস করতে হবে। এই কোরআনের মধ্যে যে ফিরাউনের নাম আছে, ফিরাউন যে ফিরাউন, একে তো বিশ্বাস না করলে সে কাফের হয়ে যাবে। কথা ঠিক না? 1 নম্বর, যারা এটার উপরে ঈমান আনবে না, তারা কিয়ামতের ময়দানে পাপের বোঝা বহন করবে, নিকৃষ্ট বোঝা বহন করবে, আসামি হয়ে যাবে। 2য় শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, 2য় শ্রেণী যারা পাপের বোঝা বহন করবে, তাদের লিস্ট হলো যে কোরআন স্বীকার করে কিন্তু এটাকে শিক্ষা করে না। বিশুদ্ধভাবে কোরআন
শিক্ষা করা এটা ফরজ। এটা কি বলেন, জোরে বলেন? সকলের জন্য ফরজ। রাসূল বলেন তাআল্লামুল কুরআন, তোমরা কোরআন শেখো। তাআল্লামুল ফরাইদ ওয়াল কুরআন, ফরজ সমূহ শেখো, কোরআনে কারীম শিক্ষা করো। এটা এবং কি করো, এটা তোমরা শিক্ষা করো। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য যারা শিক্ষা করে না তারাও কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবে।